হাই ফ্রেন্ডস, আমি পিঙ্কি চলে এলাম তোমাদের কাছে আজকে একটা নতুন রেসিপি নিয়ে, ডিমের রেসিপি নিয়ে। প্রথমে আমি ডিম তো সবাই ভাজতে জানো। প্রথমে ডিমটাকে পেঁয়াজ দিয়ে ভাজলাম, ভেজে পিস পিস করে রেখে দিলাম। ভেজে পিস পিস করার পরে আবার কড়াইতে তেল দিয়ে তার আগে তোমরা বলো, তোমরা কেমন আছো? তোমরা সবাই ভালো আছো তো? আমার রেসিপিটা কেমন লাগছে আর কেমন আমি তোমাদের সামনে প্রেজেন্টেশন করতে পারছি, ওটা আমাকে একটু জানাবে। আচ্ছা, আবার আমি কড়াই তেল দিলাম। এবার তরকারিটা আমি বসাবো। প্রথমে কড়াইতে তেল দিয়ে কালার করার জন্য আমি একটু অল্প চিনি দিলাম, তারপরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে একটু জিরে দিয়ে এবার আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, সব বাটা দিয়ে দিলাম। অল্প একটু টমেটো বেটে নিয়েছি সঙ্গে। দিয়ে দেওয়ার পরে ওটা হালকা করে নাড়াচাড়া করবে। নাড়াচাড়া করার পরে মশলাটা কষা কষা হয়ে গেলে, মশলাটা কষানো হয়ে আসলেই ওটাই হালকা একটু জল দিয়ে আবার নাড়বে। নাড়ার পরে দেখবে যখন মশলাটা একটু কষা কষা হয়ে গেছে তখন তুমি হলুদ দিবে। হলুদ, লঙ্কা গুঁড়ো আর একটু অল্প ধনে গুঁড়ো দেবে। ওগুলো দেওয়ার পরে আবার তোমরা নাড়াচাড়া করবে। নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পরে ওটা ভালোভাবে কষানো হয়ে গেলে কষানোর পরে আমি ওই আলুটা রেখেছি, আলুগুলো কেটে সরু সরু কুচিয়ে রেখেছি, ওইগুলো দিয়ে দিলাম কড়াইতে দেওয়ার পরে আলুকে একটু সিদ্ধ করার জন্য আলু মশলার সঙ্গে মাখিয়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম যাতে একটু সেদ্ধ হয়ে যায়। একটু নুন দিয়ে দিবে, নুন দিলে তাড়াতাড়ি সেদ্ধটা হবে। তারপরে ঢাকা খুলে অল্প একটু জল দিয়ে আবার বসিয়ে দিলাম। যতটা যে গ্রেভি রাখবে, আমি যেটা সবসময় বলি, যতটা যার গ্রেভি রাখার দরকার ততটাই গ্রেভি রাখবে। জল সেরকম পরিমাণেই দেবে। দেওয়ার পরে একটু ফুটতে ছেড়ে দাও। ফুটে গেলে তারপরে ডিমগুলো দিয়ে দিলাম। পিস পিস করা এমনিভাবেই পিস করবে তোমরা। পিস পিস করা ডিমগুলোকে দিয়ে এবার আবার ছেড়ে দাও ফোটার জন্য। একটু ফুট এলেই দেখবে, খুন্তি দিয়ে নেড়ে দেখবে যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেলেই রেডি। এরপরে একটু গরম মশলা দিয়ে, ধনে কুচি দিয়ে নামিয়ে ফেলো। আমার রেসিপি কমপ্লিট। তোমাদের কেমন লাগলো এটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। ওকে।